ঘুমাইবা না? আর রাতের কয়টা বাজে খবর আছে? চলো ঘুমাইতে চলো। তোমার কাছে ঘুমাতে আমার ভয় লাগে। ভয় লাগে মানে? এটা আবার কেমন কথা? আমি কি পেতনি তোমার ঘাড় মটকে দিব? হয় তুমি কি দুঃস্বপ্ন দেখছো? নাকি তোমার কাছে যায় যে আমি হুমু, যদি আমার সারা শরীর দেয়া ছাগলের দুর্গন্ধ বাইরে তোর কে বাবুনি? এই কথা আবার আমি তোমার কোন সময় কইলাম? মুখ দিয়ে ডাইরেক্ট কও নাই, কিন্তু আকার ইঙ্গিতে তুমি নানানভাবে জিনিসটা আমাকে কও, আমাকে বুঝাও। দেখো নাকি তোমার আব্বা একটু খাঁটি ভালো মানুষ, তার আশেপাশের কোনো মানুষ তার কোনো কথায় কোনো আচরণে কষ্ট পাক সেটা সে চায় না। কেবা কেবা করে জানি তোমার বাপের মানবিক গুণ্ড আমার মধ্যে চলে আইছে। খালি ঘুষ খাও না একবার দেখে আমি চাকরিটা ছেড়ে দিছি। যেদিন থেকে চাকরিটা ছেড়ে দিছি প্রত্যেকটা দিন তুমি কোনো না কোনোভাবে আমাকে আঘাত করতে হও, তুমি আমাকে ছোট করতে হও। খালি তুমি না, এলাকার অনেক মানুষজনই আমাকে ছোট করে। তাই আমি সিদ্ধান্ত নিছি Steps like number one, saying coalition. Steps like number one, Genji's fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Step slide number 1. কাল সকালে উঠে বাড়ি চলে যাবো, তোমাকে ডিভোর্স লেটার পাঠাই দেবো। যেহেতু তুমি বাপের বাড়ি চলে আইসাও, এখন তো নিরাপত্তার কোনো অভাব নাই। তুমি থাকো, তোমার মতো করে থাকো। ছি 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 ছি, তুমি এমন ভয়ঙ্কর কথাটা আমার কইতে পারলা? তুমি কেমনে চিন্তা করলা তোমার ছেড়ে আমি থাকতে পারবো? আমি কোনোদিন তোমার ডিভোর্স দিবি এটা আমি চিন্তা করছি? আর কেমনে ভাবলা তুমি আমার ডিভোর্স দিবা? তুমি যেদিন তোমার চাকরিটা ছাড়ছো, আমি কি পারতাম না রাগের মাথায় সেদিন তোমার ডিভোর্স দিতে? আমার গয়নাগুলা বিক্রি করে যেদিন তুমি ছাগল কিনছো, আমার রাগের মাথায় আমি তোমার সেদিনও ডিভোর্স দিতে পারতাম, তোমার রেখা চলে যেতে পারতাম। আমি কি গেছি তোমার রেখা? কও গেছি? যাই নাই তো। আর সেই তুমি আজকে কেমনে ভাবলা তুমি আমার ডিভোর্স দিবা? এত বড় কথাটা কেমনে মুখে আনলা? তোমার কলিজাটা একটু কাঁপলো না? জোনাকি, তুমি যে এতক্ষণ কথাগুলো কইলা আত্মা থেকে, এবারে মন থেকে কইলা। তোমার কি মনে হয় এতদিন সংসার করেও তুমি তোমার জোনাকিরে চিনলা না? তোমার জোনাকি যদি তোমারে ভালোই না বাসতো, তোমার সাথে সংসারই যদি করতে না চাইতো, শহরের শান শকত রেখে তোমার সাথে গ্রামে এসে ছাগলের খামারে কাজ করতো না? একটা শিক্ষিত মাইয়াই আমিও তো চাকরি করে শহরে থাকতে পারতাম। কই সেই সব জীবনযাপন ছেড়ে আমি তো তোমার সাথে এসে। আমি জানি আমার জামাই একটা সৎ মানুষ। তুমি পরিশ্রম করলে যে কোনো কিছুই করতে পারবা, এই খামার করে উন্নতি করতে পারবা। আমি তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা খুঁজে পাইতেছি না। তবে আজকে থেকে আমি তোমাকে একটা কথা দিলাম যে ঘুষ দুর্নীতি না করেও সৎভাবে যে চলা যায় তার একটা নজির আমি সৃষ্টি করবো। আমি এখন ছাগল পালি, তরকারি পালি, হাতে গরু পালবো, হাঁস মুরগি পালবো, বেশি বেশি করে কষ্ট করবো যাতে আমার অনাগত সন্তানের ভবিষ্যৎ শক্তিশালী হয়, ও জানি মানুষের মতো মানুষের বানিয়ে পারে। আমি কথা দিতেছি। তাহলে আমার একটা কথা আছে। কি কথা? এখন থেকে তোমার যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি করো, তুমি খুব গর্বের সাথে কইবা আমার একটা ছাগলের খামার আছে। আচ্ছা ঠিক আছে, কমনি। চলো।